দিল্লিতে কিন্তু ছোট বড় অনেক ধরনের ভিজিটিং প্লেস আছে, তবে কিন্তু একবারে সবটা একসাথে কভার করা যায় না, সম্ভব নয়, তাহলে অনেক দিন লেগে যাবে। সেই ক্ষেত্রে যেই যেই জিনিসগুলো মোস্ট পপুলার, যেই যেই জিনিসগুলো সবাই ভিজিট করে, সেগুলোই কিন্তু আমিও কভার করেছি। তো সেগুলো কি কি সেগুলো আমি তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি। আশা করি তোমরা আমার আগের ভিডিওগুলো দেখে নিয়েছো। আমি তো আগে ট্যুর প্ল্যান কীভাবে কোথায় কোন জায়গায় যাবে সবটা আশা করি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। এরপরে আমি ভেবেছি যে যেই জিনিসগুলোতে আমি ঘুরতে গেছি সেগুলো তোমাদেরকে ডিটেলসে দেখানোর চেষ্টা করি, যাতে তোমরা আরও ভালোভাবে দেখে বুঝতে পারো যে জায়গাটা কীরকম কী। তোমরা যারা আগে ঘুরে এসো তারা তো দেখে বুঝতেই পারবে, তো যারা নতুন যাওনি এখনও তাদের জন্য হেল্প হবে, বা যারা যেতে পারবে না তাদের তো খুব উপকার হবে আশা করা যায়। তো দেখো আমি কিন্তু চলে এসেছি এই সাফদারজাং টার্মসে। আমি এখন এটা যেটা দেখতে পাচ্ছি এটা সাফদারজাং টার্ম। তো এই যে আগে যে টার্মসগুলো দেখলাম তার তুলনায় কিন্তু এই এলাকাটা অনেকটাই কম, তবে খুব যে কম তা নয়। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু দূর থেকেই দেখার জিনিস এই বিল্ডিংটাই, এই যে আর্কিটেকচারটা হয় এটাই কিন্তু দেখতে বেশি ভালো লাগে। তো চলো এরপরে নেক্সট যাবো আর একটা দারুণ জায়গায়। এখন আমরা যাচ্ছি হচ্ছে যে রাষ্ট্রপতি ভবন দেখতে। রাষ্ট্রপতি ভবন মানে কি আমরা কিন্তু ভেতরে ঢুকবো না, আমরা বাইরে থেকেই দেখবো, সবাই যেটা করে সেটাই। এই রাষ্ট্রপতি ভবনে যাওয়ার আগে এই যে টার্নটা, এটা কিন্তু ভীষণই ভালো লাগে। এই যে টার্নটা নেওয়ার পরে কিন্তু রাষ্ট্রপতি ভবনটা দেখা যাবে, আর এখানে জাস্ট সাইড করে দূর থেকে দেখতে হয় রাষ্ট্রপতি ভবনটা। আর এই ভবনটা কিন্তু এত সুন্দর করে আলো দিয়ে সজ্জিত করা, এটাই কিন্তু মেনলি সবাই দেখতে যায়। তো আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখেই বুঝতে পারবে এখানে কি সুন্দর আলোর খেলা চলে। আমি তোমাদেরকে একটু পরে শেয়ার করছি। আর একটা জিনিস যেটা তোমাদেরকে বলি, এখন তো সন্ধে সন্ধে পড়ছে, সন্ধ্যের সময় কিন্তু এই সব জায়গাগুলো এর চেয়ে বেশি মজা, কারণ এখানে মেনলি ওই আলোর শোটাই সবাই দেখতে আসে। তো আমি যখন এসেছি তখন সন্ধে সন্ধে পড়ছে এরম ভাব, এবার কিছুক্ষণের আর কয়েক মিনিটের মধ্যেই কিন্তু পুরো একেবারে অন্ধকার হয়ে যাবে, তখন কিন্তু আলোটা বেশি ভালো বোঝা যাবে, তখন শোটা আরও বেশি ভালো দেখা যাবে। আর এই যে এই সাইডে আরেকটা বড় আলোর বিল্ডিং দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পার্লামেন্ট হাউস। তো দেখো এই যে এখন পুরোপুরি অন্ধকার হয়েই গেছে বলতে পারো, এই যে আলোটা পুরো একদম আরও বেশি ভালো করে বোঝা যাচ্ছে। আর এখানে এই জায়গাটা কিন্তু প্রচণ্ড রেস্ট্রিক্টেড এরিয়া, সব জায়গায় কিন্তু মিলিটারি রয়েছে, আর তুমি কিন্তু পুরো সবার নজরদারিতে রয়েছে এরকম একটা পজিশানে। এখানে খুব বেশিক্ষণ থাকা যাবে না, মোটামুটি কিছুক্ষণ ফটো তোলা করে তোমাদের কিন্তু বেরিয়ে যেতে হবে। আর এই রাষ্ট্রপতি ভবনের একদম সামনেই রয়েছে রাজগেটটা, সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। এই যে তোমাদেরকে যেটা বলছিলাম কি সুন্দর আলোর খেলা হচ্ছে দেখো, মানে এইটাই কিন্তু দেখতে সবাই মেনলি আসে। তো আমারও সেই জন্য আসা, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের এই রাষ্ট্রপতি ভবনটা দেখে কীরকম লাগলো জানিও। এরপরে আমরা চলে এসেছি ইন্ডিয়া গেট দেখতে। এটাও কিন্তু মোস্ট পপুলার একটা প্লেস দিল্লির, তো এটা তো আসতে হবে, এইসব না আসলে তো দিল্লি ঘোরাটাই সার্থক হলো না। তো রাষ্ট্রপতি ভবন থেকে কিন্তু আমরা ইন্ডিয়া গেট দেখতে চলে এসেছি, ওটা কিন্তু ওর সামনাসামনি রাস্তা। এই যে ইন্ডিয়া গেটটা রাষ্ট্রপতি ভবনের একদম সামনে, তো ওখানে একটা রোড আছে, তবে এখানে একটা গল্প আছে যে 23শে জানুয়ারি 26শে জানুয়ারি এই সময় 15ই আগস্ট এই সময় কিন্তু ওখানে রাস্তাগুলো খোলা হয়ে যায়, আদারওয়াইজ ওই রাস্তাগুলো বন্ধ করা থাকে। আর এই যে আমি ইন্ডিয়া গেটের সামনে চলে এসেছি, এই যে দেখো সবথেকে একটা জিনিস আমি বুঝলাম এখানে দিল্লিতে এসে, এগুলো না দূর থেকে দেখতেই বেশি ভালো লাগে, কাছ থেকে কিন্তু দেখতে ভালো লাগে না। দূর থেকেই এই সৌন্দর্য আর রাত্রেবেলায় আলোর যে লাইটিংটা, সেটাই কিন্তু দেখতে বেশি ভালো লাগে। তো আমরা এখন দূর থেকে তোমাদেরকে ইন্ডিয়া গেটটা দেখালাম, এবার কিন্তু আমরা একদম ইন্ডিয়া গেটের সামনে যাব। তো যখন ইন্ডিয়া গেটের সামনে যাব, ওখানে তো রাস্তা চলাচল করা যায় না, একটা আন্ডারগ্রাউন্ড থেকে রাস্তা আছে, তো সেই জন্য কিন্তু নিচ থেকে যেতে হবে। তো আমরা যখন নিচ থেকে নামছি তখন এখানে দেখলাম অনেক হিস্ট্রি রয়েছে, আমি মোটামুটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন মাটির ওই যে বড় বিশাল বড় রোডটা, ওখানে কিন্তু সচরাচর রাস্তা ক্রস করা যায় না, নিষিদ্ধ। তো সেই জন্য আন্ডারগ্রাউন্ডের রাস্তা থেকে যেতে হবে ইন্ডিয়া গেটের একদম সামনে যেতে গেলে। তো এই দেখো এখানে এই হিস্ট্রিগুলো রয়েছে, তোমরা যারা পড়তে চাইছো এই হিস্ট্রিটা, তোমরা কিন্তু চাইলে জুম করে পজ করে নিয়ে এগুলো তোমাদের পড়তে হবে। এই যে দেখো সব কিছু ডিটেলসে এখানে দেওয়া রয়েছে। তোমাদেরকে যেটা বললাম রাষ্ট্রপতি ভবনের আর এই রাস্তাটা, এই যে দেখতে পাচ্ছ পুরো সোজাসুজিই কিন্তু এই ইন্ডিয়া গেটটা, মানে রাষ্ট্রপতি ভবন থেকে একদম স্ট্রেট আসতে হবে ইন্ডিয়া গেটে। তবে রাষ্ট্রপতি ভবন থেকে স্ট্রেট যে ইন্ডিয়া গেটের রাস্তাটা, সেটা কিন্তু অন্যান্য সময় বন্ধ থাকে, ওই যেই মেন দিনগুলো রয়েছে সেই সময় কিন্তু খোলা থাকে। এখানে খুব সুন্দর র্যালি হয়, দারুণ সুন্দর একটা প্রোগ্রাম হয় আর কি, সুতরাং সেই সময় প্রচুর ভিড় থাকে দিল্লিতে। এই যে দেখো এই যে আন্ডারগ্রাউন্ড তোমার দেখাই দিচ্ছি,
এই যে এখন কিন্তু আমরা ইন্ডিয়া গেটের একদম সামনে চলে এসেছি। এই যে যত কাছে আছে তত কিন্তু এর শোভাটা হারিয়ে যাচ্ছে, দূর থেকে কিন্তু দেখতে বেশি ভালো লাগছে। এবার তোমরা দেখলে বুঝতে পারবে যে ইন্ডিয়া গেটের যে দেখা যাচ্ছে যে স্ট্যাচুটা, তার একদম পেছনে কিন্তু আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা স্ট্যাচু রয়েছে, সেটাও কিন্তু দেখতে ভীষণ ভালো লাগলো। তোমরা আর একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে যে দুপাশে বড় বড় বাল্ব জ্বলছে, পুরো রাস্তাটা ধরে কিন্তু এই বাল্বটা চলছে ওই রাষ্ট্রপতি ভবনের সামনে থেকেই। নেক্সট তোমাদেরকে যেটা বলা সেটা হচ্ছে এই যে সামনে ইন্ডিয়া গেট, পেছনে দেখা যাচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু, সবটাই কিন্তু দূর থেকে দেখতেই বেশি ভালো লাগছে। আর রাতের বেলা হলে এই লাইটিংগুলো থাকে বলে আরও দেখতে বেশি ভালো লাগে। আর তোমাদেরকে বলেছিলাম যে কাছ থেকে দেখতে দেখো কীরকম লাগছে, এগুলো কিন্তু সবটাই দূর থেকে দেখতে দারুণ লাগে, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগলো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম সাফদারজাং টার্মস, তারপরে ইন্ডিয়া গেট, রাষ্ট্রপতি ভবন। তো এই তিনটে আজকে তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিলাম, তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এর পরবর্তী ভিডিওতে আসছে নেক্সট কোথায় কোথায় ট্রিপ করেছি সেগুলোই আরও ডিটেলসে তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করবো, যাতে তোমাদের দেখতে ভালো লাগে। তোমরা যারা যারা এখনও যাওনি অবশ্যই যেও যদি তোমাদের সময় সুযোগ হয়, আর যদি না যেতে পারো আমার এই ভিডিওটা রইলো, তোমরা দেখো ভালো করে, তোমাদের আশা করি ভালো লাগবে। টাটা, বাই বাই।